প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অলরেডি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। এখানে রয়েছে বাগেরহাটের ৬০ গম্বুজ এরিয়ার ভিতরে একটি এই যে জাদুঘর রয়েছে, দেখতে পারেন। এই জাদুঘরটি আসলে আপনারা ভিতরে দেখতে পারবেন। আমাদের হাতে সময় কম, তাই এখন এটার ভিতরে ঢোকার মতো সময় হচ্ছে না। তো আমরা আসলে দেখাচ্ছি আপনাদেরকে। খুব মনোমুগ্ধকর পরিবেশ, অত্যন্ত চমৎকার পরিবেশ। যে কারো মন মানসিকতা ভালো হয়ে যাবে এখানে আসলে। এই যে অনেক দর্শনার্থী আসতেছে দেখার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসতেছে, এমনকি বিদেশি পর্যটক যারা আছে তারাও আসতেছেন এখানে দেখার জন্য। অত্যন্ত চমৎকার, অত্যন্ত পরিপাটি সাজানো এবং সুসজ্জিত একটি এলাকা। আপনারা আসলেই দেখতে পারবেন যে কত চমৎকার এই এলাকাটা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ, আমাদের সাথেই থাকুন। এই যে অসংখ্য অগণিত মানুষ আসতেছে। বিশেষ করে আমরা তো সকালবেলা এসেছি, তো বিকালবেলা এখানে লোক সমাগম বেশি হয়। এই যে ৬০ গম্বুজ মসজিদ, আমরা ভিতরে প্রবেশ করব। তো এখন আসলে খুবই নীরবতা আছে, এখন লোকজন কম আছে। আপনারা খুব রিল্যাক্সে দেখতে পারবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ। তো আপনারা যারা দেখতে চান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা বিভিন্ন পর্যটন এলাকা খুঁজছেন, তাদের জন্য বলি যে আপনারা এই এরিয়ায় আসবেন এবং সুন্দর পরিবেশ আপনারা দেখবেন। তো আপনাদেরকে আসলে দেখাবো ভিতরের দৃশ্যগুলো, ৬০ গম্বুজ মসজিদের ভিতরের যে দৃশ্য সিনারিগুলো আপনাদেরকে দেখাবো। এই যে হচ্ছে এই প্রধান ফটক, প্রধান গেট এটা। এখান থেকেই আমরা প্রবেশ করব। অনেক মানুষ প্রবেশ করছে। তো এই যে চমৎকার একটা পরিবেশ, অত্যন্ত চমৎকার, সুন্দর সুসজ্জিত। রাস্তার দুই পাশে শোভাবর্ধন গাছ দ্বারা সুসজ্জিত রয়েছে, দেখার মতো মনোরম পরিবেশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজ মসজিদ, এটা সে বিশাল এরিয়া। আসলে এটাকে ৬০ গম্বুজ না, মূলত এখানে হচ্ছে 77 স্কোয়ার ডমস, ৭৭টি গম্বুজ রয়েছে, যেটা আপনারা ভালো করে গুনে দেখলে দেখতে পারবেন। যেখানে আসলে ৬০ গম্বুজ না, ৭৭টি গম্বুজ রয়েছে এই মসজিদটায়। তো মসজিদের এরিয়ার ভিতরে আমরা প্রবেশ করতেছি। মসজিদের মধ্যে আমাদের সাথী ভাইরা অলরেডি ভিতরে গেছেন। ভিতরে এখন অনেক পর্যটক আছে, দেশি বিদেশি। এই যে দেখেন, আমরা আলহামদুলিল্লাহ অলরেডি প্রবেশ করছি ৬০ গম্বুজ মসজিদ এরিয়ার ভিতরে। ঐতিহ্যবাহী, শত বছরের পুরানো ঐতিহ্য। খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, উনি এই মসজিদকে বর্ণিত আছে যে উনি এটাকে জিনের দ্বারা এক রাতেই এই মসজিদকে তৈরি করেছিলেন। দেখেন এর গম্বুজগুলো, এই যে দেখেন এর গম্বুজগুলো এক রাতেই তৈরি করেছিলেন, এরকম বর্ণনা আছে। আসলে এটা কোনো মানুষের পক্ষে এভাবে সুন্দর করে, এত চমৎকার করে, আজ থেকে শত বছর পূর্বে এরকম কোনো মানুষের পক্ষে কি আসলে এভাবে করা সম্ভব? আমাদের মনে হয় না। তো আসলে আমরা যতটুকু জানি, জিনের দ্বারা মসজিদটিকে তৈরি করানো হয়েছে। অত্যন্ত চমৎকার পরিবেশ। এখানে নামাজের জায়গা রয়েছে, বিশেষ করে মা বোনরা যেখানে নামাজ আদায় করবে, এরকম মা বোনরা রেস্ট নেবে, এরকম একটি জায়গা এখানে করা আছে। মা বোনরা আসলেও আপনারা এখানে নামাজ পড়তে পারবেন। এবং এই যে দেখেন বিশাল এরিয়া, সেই শত বছরের পুরানো ইটগুলো দেখেন। এই যে শত বছরের পুরানো সেই স্মৃতি, কত চমৎকার সিনারি দেখুন আপনারা, অত্যন্ত চমৎকার। এই যে সামনের দেয়ালটা হলো এরকম, এই সামনের দেয়ালের কারুকার্যগুলো দেখেন, কত চমৎকার কারুকার্য করা, আজ থেকে শত বছর পূর্বে।
এগুলো তৈরি হয়েছে, কত চমৎকার করে তৈরি করেছেন দেখুন। এই যে দেখতে থাকুন, কত চমৎকার করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সামনের দেয়াল। বর্ণিত আছে যে এখানে আগেরকার রাজা বাদশাহরা যখন মসজিদে বসছেন, তারা মসজিদেই বিচার ফয়সালা করতেন এবং এই জায়গায় আসলে অস্ত্র রাখা হতো, এই জায়গাগুলোতে আসলে অস্ত্র রাখা হতো। দেখতে থাকুন, এই যে এরকম মেম্বার, মসজিদের ইমাম সাহেবের খুতবা দেওয়ার জন্য মেম্বার। এটা হচ্ছে মূল মেহরব, এটা হচ্ছে মেহরবের মূল অংশটা। এই যে দেখুন, এই এক খণ্ড পাথর, এখানে এক একটি পাথর, কি বিশাল বিশাল পাথরগুলো, এই যে এক একটা পাথর দেখেন। এই দেখুন, এটা হচ্ছে মূল মেহরবটা, মসজিদের মূল মেহরব। এটা 1000 বছরের পুরানো সেই স্মৃতিগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। সালাম আলাইকুম। নাপাক থেকে তো মহিলারা গল্পই মিলে কত, এটা কত সালে প্রতিষ্ঠিত? আনুমানিক 600 বছর আগে। হ্যাঁ, আনুমানিক 600 বছর আগে। 600 বছর আগে। আনুমানিক 600 বছর পূর্বে প্রতিষ্ঠিত এই মসজিদটি। তো চিন্তা করছেন 600 বছর হয়ে গেছে, এখনও সেই মসজিদের যে ঐতিহ্য। ওসমান ভাই, কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, অত্যন্ত চমৎকার। 600 বছর আগের পুরানো স্মৃতি, সুন্দর মসজিদের কারুকালামগুলো, কারুকাজগুলো কত চমৎকার করা এখনও। মনে হয় যেন কয়দিন আগে তৈরি হয়েছে, এত চমৎকার করে বানানো। আসলে আধুনিক জমানার যে বিল্ডিংগুলো তৈরি হয়, দেখা যায় 50 বছর যাইতে না যাইতে ওই বিল্ডিংগুলো ধসে পড়ে, ভেঙে পড়ে। কিন্তু আনুমানিক 600 বছর আগের করা, এটা 600 বছর আগের এই মসজিদটি তৈরি করা। দেখেন কত চমৎকার এর কারুকার্য। হ্যাঁ, এর যে শৈল্পিক রূপ দিয়েছেন, আসলে এটা কোনো মানুষের পক্ষে আসলে এভাবে করা সম্ভব না। তো বর্ণিত আছে খানজাহান আলী রহমতুল্লাহ, উনি জিনের দ্বারা এই কাজটি করিয়েছিলেন মাত্র 1 রাতের মধ্যেই। অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর। আপনারা আসলেই আসলে দেখতে পারবেন। এই যে গম্বুজগুলো আপনারা গুনে দেখবেন যে আসলে এইদিকে, এদিকে দেখেন কত চমৎকার করে সাজানো আছে। আপনারা আসলে দেখতে পারবেন চমৎকার 77টি গম্বুজ। এবং এখানে যত রৌদ্র হোক না কেন, আসলে এখানে ঠান্ডা, মনে হয় শীতাতাপ নিয়ন্ত্রিত, মনে হয় এসি লাগানো, কোনো গরম নাই। আলহামদুলিল্লাহ, এটা একটা অলৌকিকত্ব, অত্যন্ত চমৎকার। প্রিয় ভাইরা, আপনারা যারা আসতে চান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেন, দেখার মতো একটি জায়গা। আপনারা আসুন এবং দেখুন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে থাকো, মহান আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে ঘুরে ঘুরে দেখতে থাকো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো। আসুন, আপনারাও দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।